আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাটিসাপটা রেসিপি নিয়ে। আমরা সবসময় তো নারকেল বা ক্ষীরের পুর ভরা পাটিসাপটা বানিয়ে খেয়ে থাকি, কিন্তু এখন থেকে বাঁধাকপি দিয়ে পাটিসাপটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আর এই পদ্ধতি ফলো করলে এরকম সুন্দর নরম ও টেস্টি পাটিসাপটা আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। আমার এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন পাটিসাপটা রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। পাটিসাপটা তৈরি করার জন্য সবার প্রথম সুজি নিয়ে নিচ্ছি 2 চামচ। এবারে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে এইভাবে বেশ কয়েকবার একটু নেড়ে নিতে হবে। আর একটু দুধ দিয়ে দিলাম। আর ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ। প্রথমে 1 কাপ ময়দা দিয়ে এইভাবে ভালো করে ফাটিয়ে নিতে হবে, যেন ডেলা না হয়ে যায়। আবারও 1 কাপ ময়দা দিয়ে দিলাম, তাহলে টোটালে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। আর একটু দুধ দিয়ে দেব। এরপরে যতটা দুধ লাগবে অল্প অল্প করে দুধ দিয়ে এই ময়দাটা ভালো করে ফাটিয়ে নেব। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আর একটু দুধ দিয়ে দিলাম। যতক্ষণ না একটা ব্যাটার তৈরি হয় ততক্ষণ দুধ দিয়ে এইভাবে গুলে নিতে হবে। এবারে ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টা, বা তার বেশি রাখলে আরও ভালো হবে। একটা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আমি সব বাঁধাকপিটা দেব না, অর্ধেকের একটু বেশি কেটে নেব। অর্ধেকের একটু বেশি কেটে নিলাম। বাঁধাকপিটা আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি, তার কারণ আবারও পেস্ট করব এটা, সেই জন্য। মাঝের যে শিরাটা থাকে শক্ত, সেটা বাদ দিয়ে দিলাম। এবার একটা কাটার নিয়েছি, সেই কাটারের মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। তবে এতে খুব বেশি পেস্ট হয় না, একটু দানা দানা থাকে। তবে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও দিতে পারেন। দিয়ে খুব বেশি মিহি পেস্টটা করবেন না, একটু দানা দানা থাকবে সেই রকম মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবেন, তবে খেতে বেশি ভালো লাগবে। তবে আপনারা চাইলে যেরকম বাঁধাকপি কাটা হয় বটি দিয়ে, সেইভাবেও কেটে নিতে পারেন। তবে আমি বলবো এইভাবে পেস্ট করে নিলে খেতে বেশ ভালো লাগে। এইভাবে সমস্ত বাঁধাকপিগুলো আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন, খুব মিহি পেস্ট হয়নি, দানা দানা রয়েছে। এইভাবে সব বাঁধাকপি আমি যেগুলো কেটেছিলাম সেগুলো সমস্ত পেস্ট করে নেব। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। প্রায় 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 5-6টা দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন বা কম দিতে পারেন, যেরকম ঝাল খাবেন সেই রকম কাঁচা লঙ্কা দেবেন। কাঁচা লঙ্কাগুলো একই সাথে পেস্ট করে নিলাম। বাকি যে বাঁধাকপিটা ছিল সেটাও পেস্ট করে নিলাম একসাথে। তবে অর্ধেকের যে কম বাঁধাকপিটা সেটা কিন্তু আমি পেস্ট করে নিইনি, সেটা আমি রেখে দিয়েছি, অনেকটা বেশি হয়ে যাবে বলে। দেখুন, সমস্ত বাঁধাকপি আমি এইভাবে পেস্ট করে নিলাম। এখানে অনেকটা বেশি লেগে আছে, সেটাও এইভাবে বার করে নিচ্ছি।
গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিলাম গ্যাসে, সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে জোয়ান দিয়ে দিলাম ফোড়নে। জোয়ানটা একটু ভাজা হয়ে যাবে, তারপরে আলু দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম আলু ভাজার মতো। নুন দিয়ে এইভাবে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেই ভেজে নিচ্ছি। দেখুন এরকম লাল করে আর খুব ভালো করে পুরোপুরি আলুটা ভেজে নিতে হবে। তারপরে বাঁধাকপি যেগুলো পেস্ট করেছিলাম সমস্ত বাঁধাকপি এখানে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম বাঁধাকপির মতো, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা দিয়ে ভালো করে এইভাবে মশলার সাথে বাঁধাকপিটা কষিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে বাঁধাকপিটা ভালো করে সিদ্ধ করে নেব। আগে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বাঁধাকপিটা এইভাবে ভেজে নিতে হবে। আর বারবার ঢাকা দিয়ে বাঁধাকপিটা এইভাবে ভেজে নিতে হবে। দেখুন একইভাবে বারবার ঢাকা দিয়ে বাঁধাকপিটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলো এইভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে, আর ঢাকা দেব না। এইভাবে ভালো করে বাঁধাকপি ভেজে নিতে হবে তেলে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ নেড়ে যেতে হবে। তেল ছেড়ে দিয়েছে, এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি। এবারে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে টমেটো সস দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চামচ দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে দিচ্ছি। আরেক চামচ দিয়ে দিচ্ছি টেস্টটা ভালো হবার জন্য। আরেক চামচ টমেটো সস দিয়ে আবারও ভালো করে মিক্স করে দিচ্ছি। আমার প্রায় রেডি হয়ে এসেছে। গ্যাস জোরে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। আবারও গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এইভাবে ব্যাটারটা আবারও ভালো করে গুলে নিচ্ছি। দেখুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হবে, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। এইভাবে ব্যাটারটা দিয়ে দেব একটু একটু করে, দিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। আর সাদা রঙটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই এইভাবে পুরটা দিয়ে দেবেন ভিতরে। এইভাবে বাঁধাকপির পুর দিয়ে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে উল্টে দিচ্ছি। দেখুন আর এই পাটিসাপটাটা সাদাই হবে, খুব বেশি ব্রাউন করে ভাজবো না, একদম হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন এইরকমই হালকা ব্রাউন করে পাটিসাপটাগুলো ভেজে নেব। সাদা ভাগটা এরকম বেশিই থাকবে। একইভাবে আমি সমস্ত পাটিসাপটা বানিয়ে ফেলছি। একসাথে কতগুলো পাটিসাপটা বানাবো দেখুন। আর খুব তাড়াতাড়িও হয়ে যায় এইভাবে পাটিসাপটা বানালে। এইভাবে ফোল্ড করে দিয়ে সাইডে রেখে দিলাম। এগুলো ভাজা হতে থাকবে, ততক্ষণে একটা একটা করে ব্যাটার দিয়ে এইভাবে পাটিসাপটাগুলো রেডি করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। এইভাবে উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত পাটিসাপটা বানানো হয়ে গেছে। এইভাবে আপনারা বানাবেন, দারুণ লাগবে খেতে। দেখুন একদম রেডি হয়ে গেছে।
আর এই পাটিসাপটা যে খাবে সে সবসময় খেতে চাইবে এই পাটিসাপটা। দেখুন একদম হালকা ব্রাউন করেই ভেজেছি আর খুব সফট হয়েছে, দারুণ টেস্টও হয়েছে। আমরা তো সবসময় নারকেল ক্ষীরের পাটিসাপটা খাই, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট। দেখুন প্রত্যেকটা পাটিসাপটা খুব সুন্দর সফট হয়েছে। দেখুন একটা পাটিসাপটা আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর নরম হয়েছে, খুবই সফট হয়েছে, খেতেও দারুণ ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব। ধন্যবাদ।